আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া দিলাম। আর হযরতে আদমের লগে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিলাম। হযরতে হাওয়ায়ে ফরমাইন, আল্লাহ আপনি যে আমার জান্নাতের ভিতরে বিয়া দেরায়, বিয়া কি জিনিস জীবনে তো আমি জানি না, কোনোদিন তো শুনতে পারলাম না। আল্লাহ হযরতে আদম রে ফরমাইন, ও হাওয়া আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার হযরতে হাওয়ারে যদি জমিনে তুমি বিয়া করতে চাও তাহলে সর্বপ্রথম মোহরানাকু তুমি আদায় করিলাও। হযরতে আদম আলাইহিস সালাম ফরমাইন, আল্লাহ বিয়া কি জিনিস কোনোদিন জানি না, নারী জাতি কি জিনিস কোনোদিন বুঝলাম না। আপনি যখন করা বিয়া করতাম আপনি আমার বিয়া তো ফরানি লইবাই, মগর মোহরানা আমি কোন জায়গা থেকে আদায় করিয়া দিতাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালামের মোহরানা যদি আদায় করতে চাও তাহলে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 মর্তবা যদি আপনি দুরূদ শরীফ পড়িলাইন, ওগুন হাওয়া আলাইহিস সালামের মোহরানা হিসাবে আদায় করা হইব। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়ায় জান্নাত বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া কয়েক বছর জান্নাত রইছেন, কোনো আওলাদ নাই, কোনো সন্তান নাই। জোরে হোক সুবহানাল্লাহ। জান্নাত রইছেন দুইজন, ও ডবল লাইফ বিয়া জান্নাত হইছে নগদ বিয়া, নগদ মোর দিয়া। অর্থাৎ আল্লাহ ওখান বুঝাইছে ই জবানা তো যদি কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারীর সামনে যাইতে চাও, নারীর লগে গপ করতে চাও, উঠা বসা করতে চাও, তো শরীয়তের হুকুম হইলে পয়লা বিয়া করো, তাইর মোহরানা আদায় করো। অর্থাৎ বিয়া ছাড়া কোনো বেগানা নারীর সামনে যাওয়া হারাম। এতে আপনার আপন সাসার ঘরের বইনও যদি হয়, মামুর ঘরের বইন হয়, আপনার ফুফুর ঘরের বই নয়, আত্মীয় স্বজনের দ্বারা কোনো বই নকুয়া, এমনকি তোমার হালিও যদি হয়, তের বাদেও তাই সামনে দেওয়া আপনার লাগে হারাম গুনাহ কবিরা। ও আল্লাহ হন্তা কি শরীয়ত শুরু করে দিছে হযরতে আদমে হযরতে হাওয়ারের জন্য তো ফার্স্ট দেখছুন না, এর বাদেও আল্লাহ পয়লা বিয়া দিছে, পয়লা দুইজনরে জোড়া লাগাইছে বিয়া দিয়া হয়ে যাবা। তার লগে যদি গপ করতে হতে আগে বিয়া করো, এই নখন বিয়া কিতা ইটা তো আমি জানি না, আমি ফরিস্তা ফাটাইয়া তাই ফড়াইয়া দিবা। ও বিয়া ফড়ানি হইল মোর দেও মোর কিতা, টেকা পয়সার জন্য তো হানো পাইতাম, জন্য তো টেকা পয়সা আছে নাই। ও হইলে এক কাম করো, আমার আখেরি জবানার নবী খে হেইন না হইলে তো তুমি আইলে না অনে, দুনিয়া সৃষ্টি হইল না অনে, আমি আল্লাহ হইয়ার তুমি আখেরি জবানার নবীর উপরে 11 বার দুরূদ শরীফ পড়িলাও। আমি আল্লাহ তাআলা তোমারে তার মোহরানা হিসাবে আদায় করিয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। ও মোর ফার্স্ট দেওয়া হইছে নগদ, আর এখন কোর বিয়ার মোর কিতা বাকি না নগদ মাথো না ভাই? আব্দুল বাকি না কিয়ামত বাকি? কিয়ামত। এখন বিয়া করলে মোর দেওয়া লাগে না, আর যেন মোর দিথায় নাই নিয়ত করবা যেন বলে বিয়া করলে মোর দেওয়া লাগতো নাই, এন বিয়া হইতো নাই। এন যদি বিয়া হয় না তে কিতা হইল, যতদিন ই নারীর লোকে সহবাস করবায় শরীয়ত সম্মত মনে করিয়া এগু সহবাস হইতো নাই, বরং দিনা হইব। আর দিনার তাকি যেগু প্রোডাকশন হইব, ফ্যাক্টরির তাকি যেগু প্রোডাকশন হইব, এগু অবৈধ সন্তান জারত সন্তান হইব, বৈধ সন্তান হইতো নাই। এর লাগে মোর দেখুয়া চাহে না দেখুয়া, মগর নিয়ত থাকতো আমি মোর দেওয়া লাগবো, আমার উপরে ফরজ, বেটির হক ইগুন তাই হইত। কিন্তু আমরা সমাজে রসুমাত আছে, জামাই মরিয়া উত্তর দক্ষিণ ডাট্টা, ও আরেক গুলো জামাই লাস্ট খবর লইয়া যাইতে হবে, রে বাইসাবর দাবি সারাও না, বেটিরে বিয়াকে বাইসাবে করছে না আপনারা করছেন? পাতই না যে ডাট্টা হে করছে না আপনারা করছেন? দাবি ছাড়াই তো খে হ্যাঁ রে মরি গেছে ভাড়া মারি তুলো ঘুরে ওট উঠে দাবি ছাড়া ওলা তো। এখন আমি দিকার করি আর আপনারা রে বেটির জামাই মরার বাদে বেটি আনন্দ করে না খানতে, এই সময় যে আপনারা হাজরাত গিয়া গরম পানি ডালিতরা বেটি আরাম লাগেননি, আরো এই সময় জুলুমন নানি বেটি ওখানে খান্তরি তাইরে এই সময় সান্ত্বনা দিতায়, আদর যত্ন করিয়া বুঝাইতায়। এই সময় কি ভাবি ভাই সাহেব নিচ্ছা গিয়া দাবি খানটা সারাও না, সেটা সারিত। এর লাগে আমি ই খালো ভারর বনিন্তরে হইয়ার হজাক যদি তাহ ভাই সাহেব মরার আগে যদি দাবি সারায় না, তে মরার বাদে যারা হইবা দাবি সারাইতা আপনি না করবা, খোরারও দরিয়া বইয়া হইব ভাই সাহেব দাবি আমার মোর দিয়া যা, এর আগে খবর যাইস না। আয়
শরীয়তের হুকুম হলা আর নাই জবানার ফুয়াইতে বিয়া করিয়া মোর দেওয়ার চিন্তাও করুন ইলা লাইনও নাই। হ্যাঁ শরীয়তের হুকুম হইল বিয়া করার বাদে যদি তোমার আদর আর যত্ন ভাইয়া তোমার মায়া ভাইয়া বেটিয়ে যদি ইচ্ছাকৃতভাবে মোর সারি দে দাবি তে তো আলহামদুলিল্লাহ বেটিয়ে আপনার যত্ন আদর ভাইয়া কয় যদি বাইরে তোমার ঘরে রইয়া বড় শান্তি পাইলাম, বড় আরাম পাইলাম, বড় মায়া পাইলাম, আমার মোর গুণ লাগতো না, তে আলহামদুলিল্লাহ। কিন্তু ফিটিয়া দাবি ছাড়াইতে পারতাই না, ওরা মোর দাবি ছাড়া মারিলি মুই কেন হইতে পারতাই না, মোর দাবি ছাড়া সারি দি মুই কেন হইতে পারতাই না। যতখান কইবা জুলুম হইব, আপনি জালিম হইবা, তাই মজলুম হইব। এলাকি বিয়া করলেও মোর দেওয়ার চিন্তাধারা লইয়া বিয়া করবা। এক নাম্বার দুই, যারা বিয়া ফড়াইবা মুরব্বী হলে 40 করুন নি আপনার এটা শিলচার তো রাইত বিয়া হয়, দিনও না, এটা রাইত বিয়া হয় না। হ্যাঁ এগুলো তো সরম করে রাইত দিনও বিয়া করার ইচ্ছা। হ্যাঁ এটা রাইত যায় দুগু সাইড দাফটা নিয়ে যায় দিয়ে পালা মাংস একটুমা খাইলে একটুমা ফকেটো হারাইলে ওলা নি ভাই, দিনও বিয়া করতে বেটা গুল্লা খা, রাইত আবার বিয়া রাতকুর বিয়াত গুণা বেশ হয়, দিনকুর বিয়াত গুণা কম হয়। হইবা কিলা রাইত যতটুকু আপনার লোকে যতটুকু বাই আন জানতে আরও আমি বেশ করই লাগি দিনও বিয়া করা প্রচলন করো কুয়া, শূন্যতে বিয়া করো কুয়া। ও নাম্বার দুই কইসলাম বিয়া করতে সময় মুরব্বী হলে যখন 40 বই তখন যে দামান বেটা বিয়া করতো অগুর উফরে চাইয়া আপনি মোর গুছা পাইবা, বিবেচনা করিয়া মোর ফেলাইবা, ততখান হে বইতে পারবো। তার বেটার বাড়ি বেশি বাড়াইতো না টাকা 2 লাখ, হরাজিনা জিনা 2.5 লাখ, মোর 2.5 লাখ 2 লাখ কম মোর সেনে মোর যত বেশ হইব ফুরিয়া খাইব তো দিন, এটা কি হইল মোরের লগে খাওয়ার সম্পর্ক কিতা সাপ। হ্যাঁ এলাকি আপনি যদি 2 লাখ টাকার ওজন যে দাম দন নাই এগুলো ফুলে 2.5 লাখ টাকা যদি মোর চাপাইয়া দেন, এটা শরীয়ত সম্মত হালাল হইতে না বরং জুলুম হইব। এলাকি শরীয়তের হুকুম হইল যে দাম দে যতটা মোর বইতে পারবো ততটা আপনি চাপাইতা। হেবেটা সারাদিন টমটম চালায়, রিক্সা চালায়, আজিরা হাম করিয়া 500 ভাই, যুগালি করিয়া 500 ভাই, তার উপরে মোর কত 1.5 লাখ টাকা পারবো নি বা তুই নাকি হুদিতে পারবো নি। সারাদিন আজিরা হামুরি টাকা 600 পাইল, তাকে ভাড়া 100 টাকা ধরলাম, তার পার ডে খরচ রইল কত 500 টাকা, 15,000 তার ফ্যামিলি চলে নি মাসো। তো হে দিত ফ্যামিলি চালাইতো না, মোর পয়সা দিত বেটি। এলাকি আমরা সমাজে ইনসাফ নাই। শরীয়তে হয়েছে আপনি ইনসাফ করি মোর ফেলাইতা, যদি রসুমাতি ফেলাইন আর মোহরে ভাতিমি যদি ফেলাইন তো বালা বেলেগ মাত, আর রসুমাতি যদি ফেলাইন তে দামদর উপরে বেজ করতা, দামদর সম্পত্তির উপরে বেজ করতা, যেগুলো বিটা বেশি আবার হইব, আর বিটা বেশি যদি তার পেটির মোড় দেওয়া লাগে বিয়া হতো। এলাকেও না আপনারা মুরব্বী হলে চিন্তাধারা করবা, হেন হইন না মোর যদি অত টাকা হয় তে আপনারা দিবাই কিতা। মরর লগে জেজমালর সম্পর্ক নাই, মরর লগে জেজমালর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ কইনার বাড়ির থেকে যদি ডিমান্ডটাই যায় যে আমি আমার ফুড়ি নেকলেস ছাড়া দিতাম না, ওই সময় আপনি ডিমান্ড করুক কোয়া, কিন্তু মরর মাতি নয়তো না। এখন কইনার বাড়ির থেকে যদি কইন আমার ফুড়িরে নেকলেস দেওয়াও লাগবো, আপনি বিয়াইরে হোক কোয়া মানলাম আমি আপনার ফুড়িরে নেকলেস দিব, তো আপনি আমার দিবা কিতা। আর মরর লগে যদি নেকলেসের সম্পর্ক তার মালর মাত নাই, যদি হইন না নেকলেস না ডিমান্ড করিয়া যদি আপনার বিয়াইয়ে হইন বলে না বা মোর ভাতিমিতা হোক আর আমার ফুড়ি আপনার ফুয়ার লোকে দিমু, এই সময় দামান বেটা যদি নেকলেস দিয়াও মরর সারা দাবি ছাড়াই লাইন, নেকলেসের দামে আর মরে হয়ে যায় বলে কোন আপনি মাততে মাত কথা যদি মাততা হইন বলে মুরব্বী হলে নেকলেস হাতিয়া দিতরা না মরর বা খাটিতা বলে মরর বা খাটিতে তো বালা, কিন্তু ই নেকলেসে আর মরর টেকা যদি সমান হয় তাই জেজমালর মাত নাই। আর যদি হইনা বেটির বাপে কইলাইন আমার ফুরির দিবাই কিতা তে দামদর বাপে ওখান হোক, কিন্তু মোর আলাদা থাকতো বালা করি মাত বুঝবা। আর আমি বাঙ্গাইয়া মাতি দেখানি 1 2 3 4 5 6 7 8টা ও আর একটা 9টা, আর দুগু বুয়াত আছে না হবাই তাকিয়া জাবিরের মা তো কেচ খতরা হনো বইয়া এলাকে বাঙ্গিয়া মাতিয়া। মরর মাতর লগে জেজমালর কোনো সম্পর্ক আছে নি নাই, ডিমান্ডর লাগে ডিমান্ডর মাত,
মাত বুঝছেন নি? আমার এক লোকের বন্ধু আসলো, ও হের বিয়া করতে সময় হইনা বেটি আন্ডার মেট্রিক। ও হইনার বাপে কইলা আমার ফুরি তো দিমু, তে হইনা বেটি আমার ফুরি দে আমার দামতে দিবা কিতা? দামতে তার দেখান কইছে খান ভাষাও আর কইছে দিব, কইছে না নেকলেস দেওয়া লাগবো, তাও 1.5 তোলা। ও আমি আমারে ফোন করি কইল, হুজুর আমি তো বড় মুসিবত হলাম বলে কিথা? ওরে আমার যারে আনতাম থান বাপে কইলা 1.5 তোলা শোনা লাগবো। ওরে হইনা বেটি শিক্ষা কতখান করে আন্ডার মেট্রিক। আমি কইলাম খোঁজ না আন্ডার মেট্রিক যদি ফুটকি জোড়া দেওয়া লাগে 1.5 তোলা শোনা, তো মাস্টার ডিগ্রি করে ফুটকি হেলিকপ্টার দেওয়া লাগবো না? ও হাসাও হইছে ফোন করিয়া, অবশ্য বাদে বিয়া হইছে। এর লেগে ডিমান্ডর লগে ডিমান্ডর মাত, মরর লগে জেজমালর মাত নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন হযরতে আদম আর হাওয়ারে জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করি আমি আল্লাহ তাআলা দিলাম। হযরতে আদম আর হাওয়া ততদিন পর্যন্ত জান্নাতের ভিতরে ছিল যতদিন পর্যন্ত শয়তানে বেড়াছাড়া করে নাই। সুবহানাল্লাহ। শয়তানে বেড়াছাড়া করাইয়াম যখন গন্দুম গাছের ফল হযরতে হাওয়ারে বক্ষণ করাইল, আল্লাহ গুসা করিয়া হযরতে আদম আর হাওয়ারে জান্নাতের ভিতর থেকে হযরতে আদমরে আপনার ভারতের জমিন অর্থাৎ এক সময় শ্রীলঙ্কা ভারতের অংশ আসলো, ও শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করেন। আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে বর্তমান যেখানটা জিদ্দা বলা হয়, ও জিদ্দার জমিনের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করিয়া দেন। দুই দণ্ডে দুই জায়গা দেওয়ার কারণে হযরতে হাওয়ায় অন খান্দইন আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে হাউমাউ ডাকাইয়া খান্দা শুরু করেন। জঙ্গলের যত পশু পাখি হল আসলারে ভাই, ইতাই হযরত আদমর খান্দা দেখিয়া সহ্য করতে না পারিয়া ও জমিনের মধ্যে আপনার সারা মখলুকাত হলে মিটিং করিয়া জীবজন্তু হলে পরামর্শ করিয়া সবচাইতে নিকৃষ্টতম প্রাণী কুকুর নামক প্রাণীরে কইলারে কুকুর, ও জঙ্গলের ভিতরে একজন মানুষ নামক মখলুকে বড় জবর খান্দের, ইগুরে জঙ্গল তাকি তুমি তোমার চিল্লাইয়া খাতাইয়া দিলাও, কারণ ইগুরে যদি জঙ্গল তাকি তুমি খাতাইয়া না দেও আমরার জঙ্গলের পরিবেশ নষ্ট হইব। নাউযুবিল্লাহ। কুকুরে গা গা করে নেন পাতই না লাগি বেঠিন তোর কোয়ালিটি হলা সাইটটা একটা ভাইবা খালি গা গা করে যেহেতু চলে ফাঁসো গাবে শুনেন নেন। আরেকু ভাইবা খাইতালা খাইতালা যেহেতু খাইত করে তামাই বাইরাইতে বাইরাইতে চেষ্টা করে খাইত পাঙ্গে না। আরেকু ভাইবা খালি বেশ খায় উফরি খায়। উফরি কোন প্রাণী খায় সাইট টেঙ্গি জানা আছে তো? খোসাইন খেয়ে খায় বিলাই ইয়ার গরু হইও না রে বা না বাদ তোমার দানা বন্ধু হইবা আমার হইতো, আমি তো হারছি খাইয়া। উফরি খারা বেটি এগু ভাইবাই আর 4 নম্বর দেখু বেটি ভাইবা এগু পারফেক্ট টাইগার। 4 নম্বর বেটি যেগু ভাইবাই এগু যার খোভালো দিছে মনে করিও সোনা সুয়াগা পাইছে, মানে 1 নম্বর কোয়ালিটির বেটি এগুর মাঝে সর্বগুণে গুণী ভাইবা, আপনি সব হাসলতে পরিপূর্ণ ভাইবা। ওগু যার খোভালো পাইছেন এন সোনা সুয়াগা আলহামদুলিল্লাহ হন আলহামদুলিল্লাহ। এর লাগে বেটিন বিয়া করতে যাচাই করি বিয়া করতে, বেটিন বিয়া করতে যাচাই করিয়া বিয়া করতা। কলেজের গেটও যাচাই না, শিলচার টাউনও যাচাই না, এম বাজারও যাচাই না, বিগ বাজারও যাচাই না, যাচাই করতা বাড়িত গিয়া। মাত বুঝা গেছে নি ভাই? আমরা তো দেমতে অন্তা কি বাড়াইলাম সরকিসার রৌডর দ্বারো আর হিনো গিয়া দেমতে দেখলাম ডিসপ্লে ব্রাইটনেস বাড়াইল ফোকাস আলা আর অন্তা কি আঠা ময়দা মুর করবি সিনাবিট লাগাইল দেমতে ডিসপ্লে লাগাইল দেখলাম ওকে আর ওয়াহ কিয়া বাত হয় বহুত খুবসুরত লড়কি হয়। হ্যাঁ অত শুরু হই শরীয়তে না করে। ও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দারম কুকুর নামক মখলুকাত যখন গেল চিল্লাইবার লাগিয়া, আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে ইশারা দিয়া কোন আদম তোমার সামনে একটা কুকুর নামক মখলুক আইব, এগু দেখলে তুমি ডরাইও না, কোনো টেনশন করিও না, ওগু তোমার দাঁড়াইয়া তোমার সামনে মাথা নত করিয়া বইব, এগুরে তোমার দাঁড় তাকি খাতাইয়া দিও না। সুবহানাল্লাহ। কুকুরে তো অ্যাটেম্প লইয়া গেছে চিল্লাইত আর আল্লাহ ইবা খবর দিছেন ডরাইও না, এগুয়া তোমার তাবে হইয়া বইব। ও সর্বপ্রথম মখলুক নামক কুকুরে হযরতে আদম রে দেখছে, হন গিয়া কুকুরে আপনার হযরতে আদম আলাইহিস সালামের সামনে গিয়া মাথা নত করিয়া দাঁড়ের মধ্যে বই গেল।
বাকি মখলুকর মধ্যে চিন্তার টেনশন ঢুকি গেল। কুকুর নামক মখলুকরে দিলাম খাতাইয়া দিবার লাগিয়া, মগর আদম সন্তান তো এখনো জায়গার মধ্যে খান্নাখাটি করে। ও সারা মখলুককে আবার পরামর্শ করিয়া আরো 3টা মখলুক আপনারে ফাটাইয়া দিলা, যার মধ্যে এক মখলুকর নাম আসলো মৌমাছি। রে ভাই, যে মৌমাছির আল্লাহ এত ক্যাপাসিটি দিলাম, ও জায়গার থেকে 1 গিয়ারে 900 মাইল যাইতে পারবো, আবার জায়গার থেকে বেগ গিয়ারে 900 মাইল আইতে পারবো। রাস্তার মধ্যে কোনো জায়গাত বেড়া লাগতো না। সুবহানাল্লাহ, এই ক্যাপাসিটি আল্লাহ মৌমাছিরে দিছে। 1 গিয়ারে 900 মাইল, আবার বেগ গিয়ারে 900 মাইল, রাস্তা বেড়া লাগতো না। আমরা সমাজে 1 গিয়ারে যাওয়া যায়নি 900 মাইল, কত জায়গাত রাস্তা বেড়া লাগে। কিন্তু আল্লাহ মৌমাছিরে দিছে। ও মৌমাছিরে সব মখলুকে মিটিং করিয়া ফয়লা ফাটাইলা মৌমাছিরে, তুমি যাও হজরতে আদমে খান্দন কিতার লাগিয়া তান দুঃখ সুখ খান বুঝিয়াও। আর মানুষের দুঃখ কি হইলে দিকার হইনে বাইরে বা কিতো হইছে খান্দ খেনে কিতার লাগি খান্দ রাখো না। মৌমাছি যখন রওনা দিল, আল্লাহ হজরতে আদম আলাইহিস সালাম রে ইনফরমেশন দিয়া থই দিলা। মৌমাছি হজরতে আদমর দ্বারো গিয়া সালাম দিলা। সালাম দেওয়ার লগে লগে জিকার করলা, ও আল্লাহর আদম, কোন কারণে তো খান্তরায় তোমার দুঃখ খান যদি আমার কাছে শেয়ার করতে হয়, আমি হয়তো তোমার সামান্য হেল্প করমু। হযরতে আদমে ফরমাইন, মৌমাছি আমার দুঃখ গান তুমি কোনোদিন সমান করিয়া দেওয়া তোমার সম্ভব হইতো নাই। মগর আমার বাড়ি তুমি আইছো, তুমি মেহমান, আর আমি হইয়া থাকলাম মেজবান। আমি মেজবানোর দায়িত্ব, তুমি মেহমানদারি করা। মগর আমার বাড়ির মধ্যে খাইবার তো কিচ্ছু নাই। ও গাছ থাকি একটা ফাতা টান মারিয়া মৌমাছিরে কইলা আমার মেহমানদারি করা ওয়াজিব, এর লাগি তোমার ও ফাতাও খান দিয়া দিয়ার, ও ফাতাও খান খাইয়া তুমি তোমার গুড়িয়া যাও গিয়া। ও হজরতে আদম রাতর সর্বপ্রথম মৌমাছি যখন ফাতাও খান খাইল, আল্লাহ মৌমাছির এমন একটা নিয়ামত দিয়া দিল রে ভাই। আই দেবতী যে জায়গাত মৌমাছি বাড়ি বানাক ঘর বানাক, ও জায়গার মধ্যে মৌ নামক বস্তু পাওয়া যায়। সুবহানাল্লাহ। সর্বপ্রথম গাছ পর ভাত্তা দিয়া হজরতে আদমে মৌমাছিরে নাস্তা করাইছিলা। আর বরকতিয়াতর নাস্তা করার কারণে মৌমাছিরে আল্লাহ ফেসিলিটি দিলাইল, যেন ঘর বানাইবা, বাড়ি বানাইবা, কোনো উম্মতে মুহাম্মদীর মানব জাতির কল্যাণর লাগিয়া তুমি মৌ বানাইতে পারবা। আর মৌ উম্মতে মুহাম্মদী নাই, মানব জাতি খাইয়া ফায়দা পাইব। ফান নানি মৌ খামো লাগে না, এর লাগিয়া মৌ ভাই। 2 নম্বরে মখলুক গেলা হরিণ নামক মখলুক। 2 নম্বরে গেলা হজরতে আদমর দুঃখ বুঝার লাগিয়া। হরিণ নামক মখলুক যখন 2 নম্বরে যখন চলে যায়, হজরতে আদমের সামনে যাওয়ার লগে লগে হরিণী অধিকার করে, ও আদম সন্তান, কোন কারণে তো খান্তন তুমি জঙ্গলের ভিতরে খান্দরায়, কোন জায়গার মধ্যে যেইটা একটাবার তুমি খৌসাইন, যেন যাইবাই তোমারও জায়গার মধ্যে আগুয়া দিমু। হজরতে আদমে ফরমাইন, আল্লাহ আমারে জমিনকে ফরিয়া দিলা, মগর জমিনের কোনো কুল কিনা আমি জানি আর না। তুমি হরিণী আমার বাড়ির মধ্যে মেহমান আইছো, আমার ঘরের মধ্যে বইবারও জায়গা নাই, খাওয়াইবারও বস্তু নাই। এর লাগে আমি আদম সন্তান আর এখান ফাত্তা তোমারে দিয়া দিয়ার, ওখান খাইয়া তুমি ঘুরিয়া যাও। সুবহানাল্লাহ। ও হরিণী রে 2 নম্বর ফাত্তা ওখান খাপাইয়া নাস্তা করাইলা। আল্লাহ হরিণীর নাবির মধ্যে কস্তরি নামক নিয়ামত দৌড়াইয়া দিল। হোক সুবহানাল্লাহ। ও তাকে কস্তরি আইল। কস্তরি ছিলেননি? আই রে হাই, অ্যালুমিনিয়ামর ডিবির যে গুড় হতোয়ান হওয়া যায়, এগু কস্তরি নাই। এগু তো কস্তরি তোরা গ্রান দেওয়া। হ্যাঁ, অরিজিনাল কস্তরি তো এটা খানা ভাইতা আসেনি, এটা তো অরিজিনাল কস্তরি খানা ভাইতা। অরিজিনাল কস্তরি যদি খেয়ে হয় ই জবানার তো 50-60 লাখ হইল। এটা এটা আপনার লাইব্রেরিত বিখে উপরে গ্লাস লাগাই অ্যালুমিনিয়ামর ডিবাত গুড় হতোখান পাওয়া যায়, খুইয়ারর গুড়। হ্যাঁ, ও গুড় তোরা সেন্ট মারিয়া দিলাইছে আপনারা জুস খাইতে সৈনি ম্যাঙ্গো, এগুলো কিন্তু সারা ম্যাঙ্গোর পানি থাকেনি। জাস্ট লাইক আমি হামাইলাম বাংলাদেশ বিয়ানি বাজার প্রাণ কোম্পানি, আমরা খাইন নানি। হালাকে তো প্রাণ কোম্পানির মাল খাওয়া আমরা লাগি যাই না, কারণ প্রাণ কোম্পানির মাল কাদিয়ানিয়া বানায়। আর কাদিয়ানি হইয়া থাকলাম মিথ্যা নবুয়তের দাবিদারেরা, যারা ইসলাম ধর্মাবলম্বী হানফি মযহবে আহলে সুন্নাত ওয়াল জামাআতর প্রত্যেক ইমাম হলে কাদিয়ানি সম্প্রদায়ের কাফির বলিয়া ফতোয়া দিছে। অর্থাৎ প্রাণ কোম্পানি বা আরএফএল কোম্পানির থেকে যতগুলা মাল বিক্রি হইয়া ঠেকা ফায়দা হয়, এই ঠেকা ফায়দাজনক যে সম্পদগুলা বার হয়, এই ঠেকা দেওয়া হয় ফিলিস্তিন আর সিরিয়ার মুসলমানদের মারবার লাগি ঠেকা ব্যবহার করা হয়। নাউযুবিল্লাহ।
কিন্তু আমরা সমাজে প্রাণ কোম্পানি মাল বেশ খাই, দোকানে দোকানে প্রাণ কোম্পানি ভর্তি। তো আমি হামাইয়া গিয়া দেখলাম লেসু লেসু যে আছে না, আমি ডিবায় গুয়াত লইয়া জিজ্ঞার করলাম এটা কি, হইল হজরত লেসু খাবেন? আমরা খাবো না, আসলাম দেখতে, ভালো হয়েছে দেখছে। আপনার বাড়ি কই? হইলে আমার বাড়ি তো ইন্ডিয়া। ও ভারতে? হইলাম হ্যাঁ। কথাবার্তা হইল, আমাইয়া হইলাম লেসু তখন দেশ একবার দেখাস না, সিলটিয়ে গু আসলো বড় সালা। বলে আপনি আর দেখা পাইছই না লেসু খাইতা? হ্যাঁ বলে কি হয়েছে বউ দেখাইয়া, তাহলে কি নামে লেসু, খামে কিচ্ছু নাই, খালি ফানি। ও হুকন জেলা লটকাইয়া খালি হুঙ্গি হুঙ্গি ভাত খাওয়া, ও লেসু ওলা, ইয়াত কিচ্ছু নাই। তো এখন কোন কস্তরি মার্কেটও ওলা নামে কস্তরি খামে, ও আর মাথুই না খেনে ই জমিনের মানুষের মাছ জানুই নানি মাতি যায় তো, ওয়াজও না মাতিলে ওয়াজও মজা আয় না। আর আমার ওয়াজ হইলো আপনারা ওয়াজ হরতাম, আমি শুনতাম, আর আমি ওয়াজ হরতাম আপনারা শুনতাম। সাহাবাই কেরাম হলো নসিহতর মাহফিল লাশ, নবীজি যখন নসিহত করতা সাহাবাই কেরাম হলে শুনতা, যখন বুঝতা না জিগার করতা ইয়া রাসূলুল্লাহ আমি ওখান বুঝছি না। আর আমরা জলসাইতে হলো হয়ে যায়, ও আমরা বকতে বকতে বক্তা আর আপনারা শুনতে শুনতে তথা দেখি মাঝে মাঝে আমরা জিজ্ঞার করুক কোয়া দোকান বুঝছি না ক্লিয়ার আপনি দেখুয়া আমরা তোর সুন্দর হয়। এর লাগে হজরতে আদম রে আল্লাহ নফালাইসলা এবারও তোর জমিন ইখান আমরার জমিন, দুনিয়ার কোনো বেঠার জমিন নাই। আর ও হজরতে আদমর কদম মুবারকর বরকতে আল্লাহ গোটা কাশ্মীর দিয়ে ওয়ার্ল্ডের মাঝে ভূস্বর্গে রূপান্তরিত করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্নত হিসাবে এর লাগি পাকিস্তানেও জাফঠায়, ফিলিস্তিন আপনার চীনেও জাফঠায়, কিদার লাগি এখানে দুনিয়ার সবচেয়ে আনুক্কা আনুক্কা ফল ফ্রুট হল আল্লাহ রাখি দিছে। সুবহানাল্লাহ। হজরতে আদম আলাইহিস সালামের ফাউর বরকতে আর ফুটানি ধারা কতরা আমরার বাপ আর ফুটানি ধারা তারারও বাপ, তারা অবৈধ আমরা বৈধ। হজরতে আদমের অবৈধ বৈধ সন্তানের কথা নাই, মানে আমরা মুসলমান হজরতে আদমের অনুসারী এখনো আমরা আছি, তারা হজরতে আদমের অনুসারী নাই। তারা যদি হজরতে আদমের অনুসারী হইতাম তারা আজ আমরা লাহান মুসলমান থাকলাম, কিন্তু তারা আমরার বাইয়াই। প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের সূত্রে আমরার ভাই আর বোন। আল্লাহ তাআলা ফরমাইন হযরতে আদম আর হাওয়ারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া জান্নাত থেকে বার করিয়া দুইজনকে দুই জায়গার মধ্যে ফেলাইয়া দুইজনে খান্দিতে খান্দিতে যখন আরাফাতের ময়দানে যায়, ও আরাফাতের ময়দানে স্বামী স্ত্রী পরিচয় হওয়ার বাদে রে ভাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালাম রে দীর্ঘ কয়েক বছর বাদে খান্দার পরে যখন মিলন হইল গিয়া 800 থেকে 850 বছর বাদে দেখা হইল। ও দুইজনে দেখা হওয়ার বাদে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া দোয়া করলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাম হৌদিন আরাফাতের ময়দানো দাঁড়াইয়াও দোয়া ওখান ফরিসলা করিয়া আইদ গোটা উম্মতে মুহাম্মদিয়ে আরাফাতের ময়দানো গেলে হযরতে আদমর সুন্নতরে পালন করতে গিয়া আইদ আরাফাতের ময়দান হুজ্জাজিনে কেরাম হলে ও দোয়া গু দাঁড়াইয়া পড়েন সুবহানাল্লাহ। এর বাদে দুইজনের সংসার বাঁধা শুরু হইল। আল্লাহ তাআলা বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আর হাওয়া জমিন ও সংসার বন্ধনে আবদ্ধ হওয়ার বাদে সংসার করার বাদে আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থাকিয়া সকালে একজন ছেলে একজন মেয়ে, বিকালে একজন মেয়ে একজন ছেলে, খেও হইতা একজন ছেলে একজন মেয়ে ডেইলি জোড়া জোড়া জমিন আইতা। আর সকালবেলা যে ছেলে সন্তান জন্ম লইত বিকালবেলা ও মেয়ে সন্তানের লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হযরতে আদমের সংবিধান হালাল আসলো। সুবহানাল্লাহ। যেহেতু মানুষ কম আসলা হযরতে আদমের হাওয়ার করতে গিয়া সকালে এক জোড়া বিকালে এক জোড়া, অর্থাৎ সকালে যে ছেলে জমিন আইতা আর বিকালে যে মেয়ে জমিন আইতা ও দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হালাল আসলো। আর এই জমানাত মানুষ আসলা না, ইনসান জাতি আসলা না, এর লাগি আল্লাহ হালাল করিয়া দিছে। ই জমানাত কিন্তু আপনার হাতনগর বইন বিয়া করা হারাম। আবার বইন তো বহুত দূর কি বাত হয়, লেকিন হাতনগর বইন তোমার দুধ মাও তোমার লাগি বিয়া করা হারাম।
দুধ মাও কুয়া হাতন মাও কুয়া এ জায়গা তুমি বিয়া করতে পারতাই না, শরীয়ত জায়েজ না। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ভাই ইনো কি তো হইছে कुछ हुआ क्या? बैठना है तो अच्छा से बैठो वरना उठ जाओ यहाँ से। ये दीनी इजलास है, तमाशा का मजलिस नहीं है यहाँ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনের 2 নম্বর জায়গা ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার মানব জাতীয় হল তোমরা ও নারীর জমিনের মধ্যে বিয়া করো, ও মেয়ের জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। আরে দুনিয়ার সব দিক দিয়া তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। তুমি পুরুষে যদি জীবনে কোনো নারীরে বিয়া করতে চাও, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। জমিনে ও নারীরে তুমি বিয়া করিও, ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইও যারে এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগি যায়। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একজন নারীরে যদি আমি বিবাহ করতে হয় তাহলে এভরিথিং লাইনে আল্লাহ কইল ভালো লাগতো, মগর ভালো লাগতো হইলে কিভাবে ভালো লাগাইতাম। বিশ্ব নবী বলেন কোন নারী জাতির মধ্যে 4টা গুণ যদি জমিনে তুমি দেখতে পাও, ও 4 গুণ বিশিষ্ট কোন নারী যদি তোমার চকুর মধ্যে লাগি যায়, আমি নবী কইয়াও নারীরে তুমি জমিনের মধ্যে বিয়া করিলাও। 1 নম্বর বিশ্ব নবী বলেন যে নারী তুমি জমিনে বিয়া করতায় ও নারীর সৌন্দর্য দেখো, এভরিথিং লাইনে তুমি সৌন্দর্য দেখো। 2 নম্বরে ও নারী জাতির দিনদারি ওখান দেখো, দিনী শিক্ষা দেখো, আমল আর আখলাক ওখান দেখিলাও। 3 নম্বরে যে নারী জাতির জমিনে বিয়া করতায় ও নারী জাতির খানদান ওখান তুমি টেস্ট করিলাও। 4 নম্বরে যে নারী জাতি তুমি বিয়া করতায় ও নারী জাতির দন দৌলত গুলা দেখিয়া তুমি বিয়া করিও। ও 4 গুণ বিশিষ্ট যে নারী তুমি জমিনের মধ্যে দেখতে পাইবাই, আমি নবী কইয়া দিয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি বিয়া করতে যদি হয় তো একজন নারীর 4 গুণ দেখতা, আর আল্লাহ করফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা, তাহলে বিয়া করক যারে ভালো লাগে। ভালো লাগে লাগতে হইলে দেখা লাগবো, না দেখলে ভালো লাগেনি ভাই, না দেখলে ভালো লাগে না। দেখতে হইলে কিতা কইতা নবীজিয়ে 4 গুণ দেখো কোয়া, 4 গুণ পরীক্ষা করতে হইলে কিলা ও শরীয়তে আপনার সিস্টেম দিছে। অন্য আপনার আরো তোরা বুঝাই ভালো লাগতে নবীজিয়ে কইছেন 1 নম্বর সৌন্দর্য, চেহারা, চামড়া সুন্দর এখান হইছেন না, এভরিথিং লাইনে সুন্দর, বডিয়ে চেহারা ফিট ফাট রঙের উপরে সব থেকে সুন্দর হইতো। নাম্বার 2 দিনদারি, নারীয়ে নামাজ পড়েনি, নারীর আখলাক ঠিক আছে নি, ব্যবহার ঠিক আছে নি, চাল চলন ঠিক আছে নি, ওগুন ছেড়া দেখতাম। নাম্বার 3 খানদান। ইনো খানদান বলতে আপনারা কিতাব বুঝছেন আমি বুঝিয়ান না, আমি যেটা বুঝছি ওটা হইয়ার, আর আপনারা খানদান বুঝছেন হয়তো ওখান তালুকদার চৌধুরী বড়বুইয়া মজুমদার ওখান আপনারা বুঝছেন, কিন্তু নবীজি ই খানদান কইছেন না। নবীজি কইছেন ও খানদান যে ওগুর তুমি যে ফুরি বিয়া করতায় ওকে নমাজ পড়েনি, ওগুর মায়ে নমাজ পড়েননি, ওগুর বাপে নমাজ পড়েনি, ওগুর দাদায় নমাজ পড়েনি, ওগুর দাদিয়ে নমাজ পড়েনি। যে ফুরি বিয়া করতায় ওগুর নানিয়ে নমাজ পড়েনি, নানার নমাজ পড়েনি, ওগুন সারা আপনি দেখতাম। এর বাদে যদি পারফেক্ট ফাইন তে নারী জাতি আপনি বিয়া করুক কোয়া ও খানদান কইছেন। আর আমরার যে খানদান জমিন সিস্টেম চলের, আপনার তালুকদার হইলে হিনো হামাইতরা না, হিনো হামাইতরা না, হাড্ডি নরম না শক্ত চুকাইতরা ইগু না, ইনো কি তুই খানদান হইছেন। কোরআনে কারীমে আপনার ঘোষণা দের ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। ও দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ আর একজন নারী তাকিয়া, একজন পুরুষ আর একজন নারী তাকিয়া আমি আল্লাহ সৃষ্টি করলাম। ও ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আর জন্ম দিয়াও সৃষ্টি করিয়াও তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা জাতিগত ভেদাভেদ দিলাম, খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা ইহুদি বানাইয়া দিলাম, মুসলমান বানাইয়া দিলাম। ইনো ই খানদান বলতে হিকান বুঝাইছে না, হেন চৌধুরী হেন মজুমদার হেন লস্করিতা বুঝাইছে। ইটা তো আমরা ব্রিটিশে দিয়া গেছি, যে ব্রিটিশ আমরা হাতাইলাম ভারত তাকিয়া, যে ব্রিটিশ তাকিয়া ভারত আজাদ করলাম ও ব্রিটিশে চৌধুরী দিয়া গেছে, লস্কর দিয়া গেছে। কোরআন হাদিস থাকি চৌধুরী বড়বইয়া কিচ্ছু নাই। কিন্তু আমরা এখন বিয়া করতে ওটা তুকাই, আর ওটা তুকাই তুকাই যাই আমরা সারা মাই। আর হেও হনো বইছে আসামর গদ্দি বইয়া আমরা রেখ খিলিঞ্জিয়া মুসলমান, হেন ফিশারম্যান, হেন হথা এই নথা কইয়া হারি মাইর লাগা আছে না নিবি। তারার খাম তো খান
তারা মুসলমানরা যতক্ষণ বিভ্রান্ত করতে পারছে না, দল দল বানাইতে পারছে না, ফিটিতে পারেন না। এর লাগে ইরাক ধ্বংস করছে শিয়া সুন্নি লাগাইয়া, ইরাক ধ্বংস করছে শিয়া সুন্নি লাগাইয়া, সিরিয়া ধ্বংস করছে শিয়া সুন্নি লাগাইয়া, শিয়া সুন্নি দি মাইল লাগাইছে। তো হালাকে তো সারা মুসলমান ধ্বংস করছে কিনা, তারার চাল মুসলমানের মাঝে যদি বিভক্ত হইন না, দল হইন না, তা মারি ধরা যান না, এরা মারা যান না। ও লাগাইছে শিয়া সুন্নি করে আস্তা ইরাক ধ্বংস করছে। ও এখন স্যার আমরা ধ্বংস এটা কি আমরা ইনো তারার কথা যদি খান দিয়ে আমরা যদি লড়াই করি তারা বেকার হইছে। সেটা খাইতাম আসলো কম, খাইমু আরো। এর লাগে আমরা ইনো ঐক্যবদ্ধ থাকতে পারবো না নি ভাই? আমরা ঐক্যবদ্ধ থাকতে, আমরা দেশে থাকুক। আমরা দিন বাঁচাইতে হইলে, মাদারিস মাসাজিদ মাকাতিব বাঁচাইতে হইলে খে আহলে সুন্নত, খে নদোয়া, খে জমিয়ত, এটা দারদারি মতামত, এটা দারদারি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দিন বাঁচাইতে গিয়ে এই সময় খে আহলে সুন্নত ইগান দেখতাম না, খে নদুয়ার ইন ডাকিস নিগান দেখতাম না, জমিয়তর ইন ডাকছ নিগান দেখতাম না, আর নদুয়ার আহলে সুন্নতের ইন ডাকছ নিগান দেখতাম না। সব দৌড়িতাম এক টকি এক পাঞ্জাবি লইয়া, এক লঙ্গি এক টকি লাগাইয়া দৌড়িতাম দিন বাঁচাইতে। এই সময় যদি হই না হেনটা কিছু আমি যাইতাম না, তো মাইক তো আপনি খাইতে, হেন খাইলে আপনি খাইবা না, তুই না খানে শিলচার যখন তকিয়ালা হইয়া পিঠে এত হয় নি, তুই না হলে নতুন নিহন হয়নি, তো কিতা কয় তুই মুসলমান, কিতা কয় দিন হেরো দেন এক কুলাঙ্গারের বাচ্চায় দুই মুসলমান স্টুডেন্ট সকলের কিতা খাওয়াইছিল না নি? এই সময় কইসল নি তুই দোয়া নিহান কইসল নি, তুই জমিয়ত নিহান কইসল নি, তো কিতা কইছে মুসলমান, তো ওখান বুঝুক কোন ও আমি সারা ভাঙ্গি ও এক ওয়াদ দি করিলাই না, আর ওয়াদ তো দরকার তো নাই। দেখি আমি কোন ফিরের কাছে বয়তো সেটা আমার মেটার, আপনি কোন ফির সাবর বয়ত এটা আপনার মেটার, আপনি কিয়াম করতানি আপনার মেটার, আমি করতাম না আমার মেটার, আপনি সিন্নি করতানি আপনার মেটার, আমি করতাম না আমার মেটার। ইতালিয়া দরবারের সময় এখন নাই, এখন দরবারের সময় মাসাজিদ মাকাতিব মারাকিজ মাদারিস কবরিস্তান মাজার ঈদগাহ এগুলো আমরা রক্ষা করতে লাগবে, হওয়া লাগবে না নি ভাই? খাল যদি অন্য আয়া সরকিসা মুকামত বুলডোজার লাগায় আপনি আনাওতে বুঝতে পারবেন, রক্ত গরম হইব না, তোহান বুঝুক তে দোলাদলি এখানে। আমি যাই 4 বছর লাইফে কোনো দোলাবো দেখছি না, আমার তো দিন দাওয়াত দিন আমি যাই, আমার খাম দিন বুঝাইতে, তো সিন্নি করতে নে ভাই বেদান কর, আমার ভাল্লা দাওয়াত দিস না দিলে তোর মেঠা সিন্নিয়ে যে তুই ব্যস্ত যাইবে কি, আমি ব্যস্ত যাইতে আমি কিচ্ছু নাই, হ্যাঁ ওলা কিচ্ছু নেই। ইদালিয়া মাইর এখানে, ইদালিয়া মাইর করা মানে বুড়বকি করা, আউয়ামি করা, জাতির মাঝে ভেদাভেদ দৌড়াইয়া। আপনি সারাদিন ক্যাম করুক আমার অসুখ দেখতে, আপনি বুধ ভাইতে আপনি ক্যাম করি আল্লাহ ভাইবা বাই করুন আমার অসুখ দেখতে। কিন্তু দিন বাসাই তৈলে আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবো না। আজকে তারা স্যার আজ মসজিদ ওখান মুসলমানের আন্ডারে তাকায়, তো আপনারা বইয়া ওয়াদ হুন্তরা, আমরা ইয়া ওয়াদ করিয়া ওখান নেন। আর যদি তারার দুগু হামাই দিত না কমিটিত, আপনি আমার দাওয়াত দিতে পারলা নিও, আপনারা ওয়াদ শুনতে পারলা নিও, তো ওখান বুঝিলাম এলা কি দিন বাসাইতে ঐক্যবদ্ধ হয়। খে কোন সংগঠন হইতে তার দায় পাশে মেটার, কিন্তু মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিব ঈদগাহ কবরিস্তান মাজারগুলা বাসাইতে হইলে আমরা সারা ঐক্যবদ্ধ হওয়া লাগবো ইনশাআল্লাহ। পারমু তো ভাই? আমরা তখন ফিটে হিসেবে মুসলমান হইয়া ফিটে এক তকি দেখিয়া ফিটে, এতে খুচরা তকি হোক আর সেটা তকি ফিটা সারার ফিটি শুনে লাগে। এখন আমরা ঐক্যবদ্ধ আসমান দরকার। আমি কোন মাতো আসলাম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়া করুক থানে যারে পছন্দ হয়, যারে পছন্দ হয় মানে ভালো লাগে। এটা কি শরীয়তে ভালোবাসা বাতে দিছে? আগে ভালো লাগা দিছে, আর ভালো না লাগলে করে ভালোবাসা দেওয়া যায়? হ্যাঁ, পয়লা বালা লাগাইতে লাগে। লাগে আগর জমানাত মানুষে ভালোবাসতা ভালো লাগার বাদে, আর সিটির ভিতরে বিগবাগুল পড়িয়া দিয়া হইতা প্রবোধ করতা। এখন কোনো বিগবাগুলের জমানাও নাই, এখন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে খাম হইতা। আর বিশ্বনবীয়া ফরমাইন, কোনো নারীরে যদি বিয়া করো 4 গুণ দেখো, ও নবী যে ফরমাইন খানদান যদি তুমি দেখতে চাও, ওর মা নমাদিনী বাবা নমাদিনী, ওর খানদানের মানুষগুলা আমলিনী আখলাকওয়ালানি, যদি ও ব্যবহারগুলা তোমার মেয়ের মধ্যে তুমি নিযুক্ত ফাইলাও, যে মেয়েরে বিয়া করতে মেয়ের খানদানের মধ্যে যদি তুমি ফাইলাও, আমি নবী হইয়ার ও মেয়েরে তোমার জীবন সঙ্গিনী বানাও। হই সুবহানাল্লাহ।
আর 4 নম্বরে হইছেন দন ও দৌলত। দন দৌলত বলতে কিতা বুঝছেন? আপনি কোটিপতি, আপনি ওইলা ভিখারি, আর হকু কোটিপতি ওলা হইছেন নি? গরিব বিয়া করলে, গরিব বেটা ধনী জায়গাত বিয়া করলে কোটি কোটি টাকার মালিক হইবা ইলা নাই। শরীয়তে হর দামান বেটা যদি লাখপতিও তে বিয়া করতে হাজারপতি কেনে ভাই? অনৌ দন ওখান দেখাইছেন যেখানে আমরার ভাষা স্ট্যাটাস বলা হয়, ইংরেজিতে কি বলা হয়? স্ট্যাটাস। অর্থাৎ আপনি যদি লাখপতি তখন হৌর বাড়ি বানাকা আরও নিচ্ছে 50,000 টাকা যার মান্থলি ইনকাম, আপনার মান্থলি ইনকাম 1 লাখ টাকা, আপনি হৌর বাড়ি বানাকা 50,000 টাকা যার মান্থলি ইনকাম। বলে এখানে হুজুর লাখপতি বেটা যখন হাজারপতির বাড়ির যাইব সম্মান পাইব না অসম্মান পাইব? পাতই না কেন? সম্মান পাইব। আর লাখপতি বেটা যেখা কোটিপতি বাড়ির যাইব এই সময় সম্মান পাইব না অসম্মান হইব? অসম্মান। ও ওখান কইছে শরীয়তে আপনি দেখো কোয়া দন ও দৌলত মানে স্ট্যাটাস দেখুন না। আপনি মাসে খামাইতে 15,000, হৌর বাড়ি ওখান বানাকা যে বেটায় সারাদিনে 10,000 টাকা খামায়, ও দেখবা হি হৌর বাড়িতে গেলেও হরি বেটি হবে আল্লাহ আমার দামান বেটা আইছে, ই বেটা হারম খায় না রে বা লোকেল মুরগ দেবো হর আর না যাও সোনা সারন তাকে গিয়া সরকি সারন তাকে গিয়া গরুর মাংস আনো, দামান বেটা গুয়াইছে। আর তুমি আমরা যদি গরিব আর ধনী বাড়ির যদি বিয়া করো, পয়লা দিন ভারমর মুরুগ, বাদর দিন সালানি রৌ হইতায় না হো গু সান্দা গু সেফটা। আর 3 নম্বর দিন হরি বেটি হইব খানো আব্দুল সত্তার বলে কিতামা না দামান বেটা দেখছি বিলাতি কতুর আগা খাইতে খুব বালা ভাই, অর্থাৎ বলা হর আমার বাড়ির থেকে। এর লাগি শরীয়তে ওখান বুঝাইছে বিয়া করতে তুমি যদি কোটিপতি হও তে লাখপতিত বিয়া করো, আর তুমি লাখপতি হইয়া যদি কোটিপতিত বিয়া করো তে দেখো বিয়া করবা এগুর জামাই থাকতে না বাড়ুয়া হইবাই। ও তাই তোমারে দিয়া আনটি বুয়াইব, তাই আগে থেকে আটা ময়দা মুর করবি সিনাবিট লাগাইয়া শিলচার বিগ বাজার করবার তুমি বাড়ুয়া ছাত্রী ধরবা। এর লাগি বিয়া করতে নিজর থাকি গরিব বিয়া করতে শরীয়তে হইয়ার না। ধনী জায়গাত বিয়া করলে দাম পাইতে নাই, ফাইবা সকল ধনী মানুষ তো এক মন মানসিকতা নাই। এটা এর বাদেও বিয়া করতে ওখান বুঝিয়া বিয়া করবা, যদি বেঠির গেছে আপনি জামাই হইয়া থাকতে চাই। ও শরীয়তে ওখান আপনারা বুঝাইছে ফয়লা কোরআনে কইছে ফান কি হয় মা তোয়াবালাকুম মিনান নিসা, তানে বিয়া করুক কাজারে ভালো লাগে। অন্য হইয়া আল্লাহ আর এখান হইয়া দিছে এক বিয়া করিয়া যদি শান্তিও না, এক বিয়া করিয়া যদি বুধবা মাথায় ভাল্লা আবার হোয়াটসঅ্যাপও টাইপিং করতে হয়, মেসেঞ্জারও টাইপিং করতে হয়, ইনস্টাগ্রামও টাইপিং করতে হয়, ফোনও মাতি দেয়। আল্লাহ কর না ইনো ফোনও মাতিস না, টাইপিং করিস না, ও সুলাসা ওর ও মাস না 2 নম্বর বিয়া করিলা, এক বেটি হইছে না বুঝছো তার এখন বিয়া করিলা, তবে গুণা করিস না, পরকিয়া নামক গুণা করিস না। 2 বিয়া করিলা, 2 বিয়া করিয়াও যদি বুধবাও এখনো থনাইয়ে মানেন না, আবার মাথায় বাল্লা বাল্লি করেন ও কোরআনে করো সুলাসা চাষায় আরেক বিয়া করতে পারবা, শরীয়ত জায়েজ আছে। এর বাদেও ফোনো মাতিয়া আরেক নারী জাতির সংসার নষ্ট করতে হয় না, কোরআনে না করেন। 3 বিয়া করার বাদেও যদি হয় না, কোরআনে কর 4 বিয়া করো কুয়া ও সুলাসা ও রুবা 4 বিয়া করতে পারবা। এক লোকে এক পুরুষে 4 বেটি লইয়া সংসার করতে পারবো। কৌ সুবহানাল্লাহ, আরো দূরে কৌ সুবহানাল্লাহ। এর লাগে ইচ্ছা তাকে জানি বিয়া 4 খানা করতে হয়। সবাই তো রাইত ওয়াদা করিলাও লাগে বিয়ার এখান করমু, হ্যাঁ করতে না নি ওয়াদা। এর লাগে চাচাইতে বিয়ার এখন করো, চাচাইন তোর যদি চাষি মরি যায় তে ফুয়াইন তোর চাষি আর মা আর এখন আন দিতা জায়েজ আছে, শরীয়ত জায়েজ আছে। যদি কোনো চাচার চাষি মরি যায় তে ফুয়াইন তোর দায়িত্ব চাচার লোকে আর একজন আনিয়া দেওয়া। এমনকি চাষিরও যদি চাচা মরি যায় আর চাষির যদি ইচ্ছা হয় জামাই আর একজন লইতা তে বিয়া দিয়া দিতায়। যদি তোমার চাষিনতে তো লই না লইনি কোনো, হ্যাঁ তবে যদি 27-28 বছরতে লই লাই নয়া বিয়া হওয়ার বাদে 1 বছর 2 বছর মাথার জামাই মরি গেলে ই বেটিয়ে জামাই আরেকু লইলায় লইত তো শরীয়ত জায়েজ আছে, শরম নাই। এখানে 50 বছরও শাশিরও যদি চাচা মরি যায় এর বাদেও যদি শাশি এখন না বা আমার থনাই লইয়া অন না জীবন সঙ্গী নিয়ে একজনের দরকার তে ফুয়াইতে বিয়া দিয়া দিতায় জায়েজ আছে কোরআনে। লাগি মুরব্বী হলো বিয়া দোকান করিও ফুয়াইতে হইবা খেনে হুজুর আমি দিকার করিয়ান ও আমরা একটা দুনিয়ার সবচাইতে মারাত্মক এক ভুল করি, বাপরে বিয়া দিতে দেই না, মুরব্বী হয়ে গেছেন আপনারা কইন আপনারা খেদমত করতা ফুয়াইতে হইবা, ফুরিনতে হইবা ফুরিনতে খেদমত করতা। ও ভাই আপনার বাপর আপনার মা যতখান সহযোগিতা করতে পারবা বইন অতখান পারবো নি?
আপনার বউয়ে পারবো নি? আপনি পারবানি? এর লাগি তো শরীয়তে বিয়ার এখন করতা কেনে? হ্যাঁ, বিয়া করতে ওখান সরুক চেঁচার বয়স যদি 55 চেঁচাছে 60 বছরের হয়। এখন আপনারা কিতা করেন না আমার ফুয়ার বউয়ের বা খেদমত করব। ফুয়ার বউয়ে শরীয়তের কড়া মাসলা, কোনো ফুয়ার বউয়ে যদি হৌরর শরীর টিফিয়া দিতে, আট টিফিয়া দিতে, ভাউ টিফিয়া দিতে, মাথা টিফিয়া দিতে, হৌরর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো খাহিসা তাই যায়, কোনো কিচ্ছু আই যায়, তো ই ফুয়ার লাগি ই ফুয়ার বউ অটোমেটিক তালা হয়ে গেছে গিয়া। এর লাগি ফুয়ার বউ দিয়ে আত্মা উঠি পাইতে না, শরীয়তে না করছে। হ্যাঁ, বিছনাথ যদি একবারে বন্ধ হয়ে যান হিগু বেলেগ মাত চাষা অবস্ট্রং ফিগার ফাগার সব বালা আর হইনা বেতিকে থিরা ভাও খান তিফিয়া দেখার হইতা না হইল বেড়া লাইকস। এর লাগি চাষা বিয়া রাখার আমার চাষা কিন্তু রেডি। ও কোরআনে আপনার ওখান বুঝাইছে এখন বিয়া করতে আইন আরো তোর আগে মাতি বিশ্ব নবিয়া ফরমাইন আপনি কোনো নারীরে যদি জীবন সঙ্গিনী বানাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিশ্বনবী সম্বোধন করিয়া ফরমায়, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিনটা কাম কোনো সময় দেরি করিও না। এক নম্বর আসসালাতু ইযা আন, নামাজের যে সময় হইব, ও আলী নামাজের যে সময় হইব গিয়া নামাজের সময় তুমি দেরি করিও না, নামাজ ওখান টাইম টেবিলে জমিনের মধ্যে আদায় করিয়া নিও। দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাজারাত, জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার জনতার মসজিদ যখন জনতার মাঠও আনবায় খে খাল লাগি অপেক্ষা করা বাদ দিয়া জনতার টাইম যদি সেটিং করা হয়ে যায় গিয়া টাইম হওয়ার লগে লগে জনতার নামাজ ওখান আদায় করিয়া লইও। তিন নম্বরে আমি নবী হইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, তোমার ছেলে উপযুক্ত হওয়ার বাদে, তোমার মেয়ে উপযুক্ত হওয়ার বাদে ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রী সন্তান পাও, ই খালো ভার্তা কিয়া যদি আপনি শিলডুবিত গিয়া কোনো দিনদার পাত্রী সন্তান পাইলাই, মেয়েটা খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মোটা, দনেই না গরিবী দিকে আপনি চাইতা না। বিশ্বনবী বলেন ও দিনদার মেয়ে ওটারে আপনার ছেলের লগে তুলিয়া দিতায় হো সুবহানাল্লাহ। ওলা আপনার মেয়ে যদি দিনদার হয়ে যায়, আপনার মেয়ে যদি মুত্তাকি পরহেজগার হয়, আর ওলা যদি দিনদার কোনো পাত্র সন্তান তুমি ফাইলাই, হযরতে আলী রে নবীজি ফরমায় ইলা দিনদার পাত্র সন্তান যদি তুমি জমিন পাও, ছেলেটা ধনী না গরিব, খালা না দোলা, লম্বা না বাট্টি দিকে তাকাইও না, ও ছেলেরা তো তোমার মেয়েরে তুমি দিয়া দিও হো সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, ও আলী যদি তিন খাম দেরি করিলাও, এই তিন খাম যদি করতে গাফলতি করো, এই তিন খাম করতে যদি তুমি অবহেলা করিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার জমিন বিড়ম্বনায় দেখা দিব, ফিতনা ফসাদে দেখা দিব, সম্পূর্ণ জন্য দায়ী তুমি হইবাই হো নাউযুবিল্লাহ। এর লাগিয়া দিনদার পাত্র নবীজিয়ে হি তিন গুণ পিছনে ফেলাইয়া নেক্সট নবী দিয়ে হইতা দিনদার যদি কোনো মেয়ে ভাইলাই, মেয়েটা খালা না দোলা চাইতা না বিয়া করি দিতা, ওলা ছেলে ওলা যদি দিনদার ভাই গরিব না ধনী, খাওয়াইতে পারবো কি পারতো না, ইদিকে আপনি চাইতেন আপনি বিয়া দিয়া দিতে, বুঝা যাননি ভাই। এর লাগে বিয়া করতে দিনদার পাত্রী দেখে বিয়া করবা, মুত্তাকি পরহেজগার নারী দেখে বিয়া করবা, কারণ নারী জাতি দিনদার হইলে জমিনও বালা বালা হাফিজে কোরআন, আলিমে দিন, কারিয়ে কোরআন অকল জমিনও আয়। আর হলা বেহায়া বেফর্দা নারী যদি হয়, তো এইগুর ফেট থাকিয়া বালা জিনিস হওয়া তো কোনো লাইনও নাই, আইবনি ভাই, হ্যাঁ জীবনেও না। মদর ফ্যাক্টরি থাকি জীবনে দুধ বাড়াইব নি, তাই কিতা বাড়াইব ও তোলা। এর লাগে নারী জাতি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে দিনদার মুত্তাকি পরহেজগার নারী দেখে আপনি বিয়া করুক পারবা তো। প্রত্যেকজন মানুষের আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিনদার মুত্তাকি লাইফ গড়ার আপনার আমার আল্লাহ তৌফিক দে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হুসাইয়্যিদ আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যতজাত গুনাহ হল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি maaf ফরমাও ইয়া রহমান রাহিমিন এই জমাত অনেক আছে খেওরের মা নাই খেওরের বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাও যারা জমিনে আছেন হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক লাগাইয়া দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মার খানদানের বাবার খানদানের জিন্দা মুর্দারে maaf ফরমাও ই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও ই এলাকার तमाम জিন্দা ওখলর নেক আমলের তৌফিক দাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন আল্লাহ तमाम বিমারি হল বিমার শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল আছেন আল্লাহ ইতারে জান ও মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মালামাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরামের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও আসামের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ ভারতের ওয়াকফ সম্পত্তিগুলোর আপনি হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা গুনার কারণে আমরা সম্পদগুলো আপনি ছিনাইয়া নেওয়াইও না আল্লাহ আল্লাহ আমাদের সম্পত্তিগুলোর আপনি হেফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আজকের রাত তো আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের maaf করিয়া দিবা আল্লাহ লক্ষানে আপনি আমরা গুনাহগার হলে আপনি maaf করিয়া দেও বাকি দিন থেকে খান বেশি বেশি করে তোমার গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ নবীজির উসিলে আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার আল্লাহ যত মানুষ আমরার কাছে দোয়ার দরখাস্ত করছেন দয়াল সে কোন উদ্দেশ্যে আল্লাহ আমরার কাছে সওয়াল করছেন প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদ রে আপনি পুরা করিয়া দেও আল্লাহ এ মওলাই কারীম আয় আল্লাহ যত স্টুডেন্টস হলে এক্সাম দিতার এক্সাম লাগি তাই যাই নিতারে দয়াল আল্লাহ প্রত্যেকজন স্টুডেন্টস হলের কামিয়াবি আপনি দান ফরমাও আল্লাহ বারবার ইতা ফোন করিয়া কোন হুজুর দোয়া করিও আল্লাহ ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ ইতার হর নমুনার সাহায্য আপনি গায়ব থেকে ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার
সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।